বন্ধুরা আসসালামু আলাইকুম। আছি যশোর জেলা শার্শা থানার গোগা ইউনিয়নে, গোগা বিলপাড়া গ্রাম। মানে অবস্থা দেখুন, মানে রাস্তার উপরে পানি, মানে শেষ দেখা যাচ্ছে না। রাস্তা কিন্তু পানির নিচে, মানে খুবই খারাপ অবস্থা। আপনার এই যে ভাই যাচ্ছিল, তা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এই যে গোগা বিলপাড়ার কিন্তু একজন বাসিন্দা। তো আমি একটু কথা বলবো যে তারা এখন বর্তমানে কি অবস্থায় আছে, কি দুর্ভোগ পোয়াচ্ছে, সেই নিয়ে ভাইয়ের কোনো কথা আছে কিনা। ভাই, তা আপনার বাসা তো এই জায়গায়, জি, আপনার নাম কি? মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন। তা আপনার হচ্ছে যে এই যে প্রত্যেক বছর এই যে পানিতে আপনারা যে সমস্যায় ভোগেন, তা ফসলাবাদি ঠিকঠাক হয়? না, আমাদের কোনো ফসল আমরা পাই না। তা কি কি সমস্যায় পড়েন? সমস্যায় পানি উঠলে ধরেন পাট ফসল যাচ্ছে, ধান যাচ্ছে, তারপরে আরো ঘর বাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে। পানির সমস্যা আছে, আমরা পানি খাতে পাচ্ছি না। তারপরে মানুষ সব, কারো ঘরে চাল আছে, কারো নাই, এই অবস্থায় চলছে। এখন কোনো রকম গরু ছাগল বেচিয়ে এখন বর্তমান তারা চাল কিনছে, হাট বাজার করছে। দ্রব্যমূল্যের দাম যা ছিল 5 টাকা, তাছাড়া এখন 15 টাকা বেশি, এইভাবে চলছে। মানে মোটামুটি সব দিক দিয়ে একটা খারাপ অবস্থায় আছেন। তা মানে সরকারের কাছে কি আপনাদের কোনো চাওয়া আছে যে সরকার থেকে আমরা যদি এই সুবিধাটা পাই তাহলে আমাদের খুব ভালো হতো? হ্যাঁ, আমাদের এই পানি নিষ্কাশন প্রথমে এটাই। তারপরে আমাদের এখন বর্তমান কিছু নেই, যদি আমরা সরকার থেকে যদি কিছু আর্থিক অবস্থা পাই তাতে আমাদের সুবিধা লাভ হবে। আর একটা কথা, এই যে প্রত্যেক বছর এই যে আপনার ইন্ডিয়ার পানি প্লাস বৃষ্টির পানিতে আমাদের এই যে অঞ্চল প্লাবিত হয়, বিশেষ করে ইন্ডিয়ার পানিতে সমস্যাটা বেশি। বৃষ্টির পানি ওটা তো আল্লাহ যেটা দেবে সেটা সহ্য করতে হবে, কিন্তু এক্সট্রা যে ইন্ডিয়ার পানিটা আসে, তো এটার মানে সমাধান কি? মানে আপনার এই যে দাঁতখালি ওখানে কি একটা ব্রিজ হইলে ভালো হয়? ওখানে একটা ব্রিজ হলে আমাদের সবচেয়ে তো ভালো হবে। ওখানে ব্রিজে পানি আসবে না। আর বর্তমানে এই পাশ দিয়ে অল্প মনে হয় একটু খাল কাটি দিলি আমাদের একদম নিষ্কৃষ্ট হবে, মানে সাহেবের খালটা যদি কেটে সোনাই নদী পর্যন্ত নিয়ে যায়, একদম ক্লিয়ার। আমরা একদম বেশি যাবো, একদম মোটমাট। আমাদের পলির দরকার। আমরা এই যে ভাইয়ের কাছ থেকেও একটু শুনি। যে এই যে যে খালটা যদি কেটে দেয় তা আমাদের এখান থেকে ফসলটাও হবে। তা আসলেই মানে বন্ধুরা, মানে এখান থেকে 5টা ইউনিয়ন, মানে এখান থেকে 5টা গ্রামের ধান বেশি যাবে এখান থেকে। এখন বেনাপোল পর্যন্ত এইভাবে মোটমাট মানে মোটামুটি মানে 5টা বেনাপোল, সারসা, এই কন্যিদা, বারোপোতা, সেতাই, বালন্ড, এগুলো সম্পূর্ণ বেশি যাবে। আসলেই বন্ধুরা, মানে এই অঞ্চলের মানুষের কিন্তু একটাই কথা, সাথে আমারও একটাই কথা, যে আমাদের এই যে দাঁতখালি যে ব্রিজ দিয়ে যে ইন্ডিয়ার